নলহাটি ২ নম্বর ব্লকের জ্যেষ্ঠা হাসাপুর গ্রামে অন্নপূর্ণা ঠাকুর পুজো অনুষ্ঠিত হলো। ওম অনেন ফলেন ওম শ্রী শ্রী অন্নদায়িনী মাতা অন্নপূর্ণা দেবতায় শুভ দিবাসনমস্তু। নবান্ন উৎসব উপলক্ষে প্রত্যেক বছর এ মা অন্নপূর্ণার মূর্তি গড়িয়ে পুজো করা হয়। বহু পুরনো জমিদারি আমলের এই পুজো। গোটা গ্রাম মেতে ওঠে নবান্ন উৎসবে ও পুজোয়। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। পুজো দেখতে গ্রামবাসীরা ভিড় জমান। গ্রামের এক প্রবীণ ব্যক্তি কি জানালেন শুনুন। এটা আমাদের নবান্ন উপলক্ষে হচ্ছে। প্রতি বছর হয়? প্রতি বছর হয়। কত বছর ধরে হচ্ছে? এটা যুগ যুগ ধরে ওই জমিদার আমল থেকে হয়ে আসছে। আগে জমিদাররা এখানে করতো? এখানে জমিদাররা করতো। তারপর মধ্যে কিছুদিন এই অন্নপূর্ণা পুজোটা বাদ দিয়েছিল, যেখানে কার্তিক পুজো হতো। তারপর যখন কার্তিক পুজো বহুদিন ধরে করেছে, তারপর আমি যখন এখানে বাচ্চা ছেলে তখন ক্লাস 7-8-এ পড়ি, তখন মানুষের প্রচণ্ড দুর্দশা ছিল। সেই দুর্দশার মধ্যে থেকেই আমি একদিন এখানে আমার শীতল দাদু বলে একজন দাদু ছিল, তাকে বলছি, দাদু মানুষের আমাদের এত দুর্দশা কেন? তো বলে দিলে, ভাই এখানে আমাদের অন্নপূর্ণা পূজা হতো, যখন থেকে অন্নপূর্ণা পূজা বন্ধ হয়ে গেছে তখন থেকে মানুষের দুর্দশা খুব। যে অন্নপূর্ণা কেমন জিনিস আমি তো তখন জানতাম না যে অন্নপূর্ণা ঠাকুর কেমন। তো আমাদের গ্রামে একজন নাপিত ছিলেন, ওনার নাম হচ্ছে বাঞ্চুরামদা বলে আমরা ডাকতাম। তো ওনাকে গিয়ে বললাম যে দাদু এই অন্নপূর্ণা ঠাকুর কেমন? তো বলছে, ভাইরা এই ব্যাপার, এইরকম শিব অন্নপূর্ণা এবং নারদ এই তিনজনকে নিয়ে এই পুজোটা এইটা তৈরি করতে হয়। আপনি তৈরি করতে পারবেন? বলছে, হ্যাঁ আমি তৈরি করতে পারবো। তারপরের থেকে এই কার্তিক পুজো বাদ দিয়ে আবার অন্নপূর্ণা পূজা আরম্ভ হয়েছে। অনেক বহুদিন থেকে, আমার বয়স থেকেই মোটামুটি এই অন্নপূর্ণা পূজা হচ্ছে। তারপর থেকে আমাদের এই পাড়ার বা আমাদের গোটা জ্যেষ্ঠা হাসাপুরের যে মানুষের দুর্দশা, সেই দুর্দশা থেকে অনেকটাই মুক্ত পেয়েছে। এই পুজোটা জ্যেষ্ঠা হাসাপুর মিলেই হতো, গোটা জ্যেষ্ঠা হাসাপুর মিলেই হতো। এখানে বড় বড় অনুষ্ঠান যেমন পঞ্চরস গান, তারপরে আলকাপ গান, বাউল গান, তারপরে এখানে যাত্রা, থিয়েটার। তার মধ্যে আমার জীবনে আমি এইখানে এই পুজোতে প্রথম অভিনয় করেছি, সেটা হচ্ছে ক্ষুদিত ড্রাগন। এই বইটা অরুণ কুমার দে রচিত ক্ষুদিত ড্রাগন, তারপরে বেঈমান, তারপরে অরুণ কুমার দের লিখিত বই, সেটা হচ্ছে সুন্দরবনের ডাকাত। বছর বিশেষ কিছু অনুষ্ঠান নাই। হ্যাঁ, এই ঠাকুর কিন্তু অনেক মাহাত্ম্য আছে। আমি আমার নিজের জ্ঞানে আমি দেখেছি অনেক কিছু জিনিস এখানে দেখা যায়। তারপরে মানুষের কল্যাণের জন্যে অনেক কিছু মা অন্নপূর্ণা আমাদের দিয়েছে এবং আমি নিজেই সেটা উপলব্ধি করতে পারি, যেহেতু আমি প্রথম বহুদিন আগে থেকে হওয়ার পর থেকে আমি যখন আবার নতুন করে এই অন্নপূর্ণা আনি, তখন থেকে কিন্তু আমি আমার জীবনে অনেক কিছু জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি যে মানুষের প্রত্যেকেরই কিছু না কিছু উপকার হয় এবং তার মাহাত্ম্য প্রকাশ পায়। ঠিক আছে, ধন্যবাদ।